তুমি কি কখনো ভেবে দেখেছো হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন কি পৃথিবী একেবারে খালি ছিল, নাকি তার আগেও এখানে কোনো সৃষ্টি ছিল যারা আজ আমাদের চোখে দেখা যায় না? ইসলামের কিছু বর্ণনায় এমন এক রহস্যের কথা পাওয়া যায় যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। ইসলামিক বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালাম মানুষের প্রথম সৃষ্টি হলেও তার আগে পৃথিবীতে আল্লাহ তাআলা অন্য এক জাতির সৃষ্টি করেছিলেন, জিন জাতি। এই জিনদেরও জীবন ছিল, সমাজ ছিল, এমনকি তারা পৃথিবীতে বসবাসও করত। তারা পাহাড়, মরুভূমি ও বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। শুরুতে জিনরা আল্লাহর ইবাদত করলেও ধীরে ধীরে তাদের মধ্যে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। তারা পৃথিবীতে শুরু করে অশান্তি, যুদ্ধ, রক্তপাত ও বিশৃঙ্খলা। এই অবস্থায় পৃথিবী শান্তির বদলে ভয়ঙ্কর এক জায়গায় পরিণত হয়। এই পরিস্থিতি দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দায়িত্ব দেন। তাদের মাধ্যমে পৃথিবীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। অনেক বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা জিনদের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পৃথিবীতে শান্তি আনার চেষ্টা করছিল, কিন্তু পৃথিবীর অবস্থা তখন অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন তিনি পৃথিবীতে এক নতুন সৃষ্টি পাঠাতে যাচ্ছেন, যে হবে পৃথিবীর খলিফা বা প্রতিনিধি। ফেরেশতারা তখন প্রশ্ন করেছিল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে আবার রক্তপাত করবে? কিন্তু আল্লাহ তাআলা জানতেন এ সৃষ্টি হবে আলাদা, জ্ঞান, বিবেক এবং দায়িত্ববোধ সম্পন্ন। এরপর আল্লাহ তাআলা মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তাকে শুধু জীবনই দেননি, বরং তাকে শেখান নাম, জ্ঞান এবং বিশেষ মর্যাদা। ফেরেশতাদের সামনে তাকে সম্মানিত করা হয়, যা প্রমাণ করে মানুষ শুধু শান্তির জন্য নয়, বরং জ্ঞানের জন্য শ্রেষ্ঠ। তাই বুঝলে তো, আদম আলাইহিস সালামের আগেও পৃথিবীতে এক বিশাল ইতিহাস ছিল, যেখানে জিনদের বসবাস ও তাদের উত্থান পতনের গল্প লুকিয়ে আছে। আর মানুষের আগমন ছিল এক নতুন অধ্যায়ের শুরু। এমন আরও রহস্যময় ইসলামিক ফ্যাক্ট জানতে চাইলে ভিডিওটি লাইক করো আর সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর জন্য।